নমস্কার বন্ধুরা, আমি পূজা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাবো দোকানের মতো মোচমুচে চিড়ে ভাজা রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি পাত্রে কাঁচা চিড়ে নিয়েছি আর চিড়েগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে আর কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সরিষার তেল। কড়াই তেল গরম হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিয়েছি চীনা বাদাম। তো বাদামগুলোকে এখন আমি নাড়াচাড়া করে লো ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেব। তো বাদামগুলো এখন আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি একটা পাত্রে ভাজা বাদামগুলোকে তুলে নেব। তারপর কড়াইয়ে থাকা ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দিয়ে দেব কাঁচা চিড়েগুলো। চিড়েগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। যদি ফ্লেম হাই থাকে তাহলে চিড়েগুলো কালার চলে আসবে, কিন্তু ভেতর থেকে মচমচে হবে না। তো এরপর আমি অ্যাড করে দেব হাফ টিস্পুন মতো লবণ। দশ সেকেন্ড অন্তর অন্তর চিড়েগুলোকে নাড়তে থাকবো, না হলে চিড়ের একটা পিঠ পুড়ে কালো হয়ে যাবে। তো এখন আমার চিড়েগুলো বাদামি কালার চলে এসেছে আর চিড়েগুলো আমি এখন একটি পাত্রে ঢেলে নেব। তো এখন আমি চিড়ে ভাজাগুলো একটি পাত্রে নামিয়ে নিয়েছি আর আমার রেডি হয়ে গেছে মুচমুচে চিড়ে ভাজা রেসিপি। তো এটি বিকেলে চায়ের নাস্তার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটি একটি এয়ারটাইট জারের মধ্যে আপনারা 1 সপ্তাহ রেখেও এটি ব্যবহার করতে পারেন। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও অনেক নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আমার পুরো রেসিপিটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।